আমরা আজকে একটা নতুন প্যাসেজ নিয়ে ডিসকাশনে আসছি। তো আজকের প্যাসেজটা 97 নম্বর প্যাসেজ আমাদের এই যে বইটা থেকে। তো কোরাল রিপস নিয়ে আলোচনা। কোরাল রিপস আর আন্ডার ওয়াটার স্ট্রাকচার, এটা বলে দিচ্ছে ওটা কী। এই ধরনের সাবটাইটেল আসলে অবশ্যই পড়ে নেবেন, তাহলে আপনার এই পুরো প্যাসেজের সংখ্যাটা কী হয়ে যাবে, ধারণা হতে পেরে যাবে। হ্যাঁ, কোরাল রিপস হচ্ছে আন্ডার ওয়াটার স্ট্রাকচার এবং এটা ক্যালসিয়াম কার্বনেট সিক্রেট করে কোরাল দ্বারা। কোরাল রিফস আর কলোনিস অফ টাইনি লিভিং অ্যানিমালস ফাউন্ড ইন মেরিন ওয়াটার, মানে এখানে কিন্তু অনেক ইয়ারা বাস করে, মানে খুব ছোট ছোট কিছু মেরিন ওয়াটার্স অ্যানিমাল বাস করে এবং সেটা কন্টেইন ফিউ নিউট্রিয়েন্ট, মানে এখানে আবার কিছু নিউট্রিয়েন্টও থাকে। হ্যাঁ, মোস্ট কোরাল রিফস আর বিল্ড ফ্রম স্টোনি কোরালস। স্টোনি মানে আমরা স্টোন থেকে স্টোনি আনতে পারি, পাথর। হুইচ ইন্টার্ন কনসিস্ট অফ, যেটা ইন্টার্ন এই জিনিসটা এবং এই জিনিসটা দিয়ে তারা এটা তৈরি হয় আর কি। তাহলে এখানে মোটামুটি একটা জিনিস ক্লিয়ার, এখানে কোরাল রিফসের আপনার হচ্ছে কাঠামো নিয়ে এখানে মোটামুটি আলোচনা হবে। তো আমাদের এই প্যাসেজটাতে কী কী আছে সেই কোর্সেস টাইপগুলো দেখে আসে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে, যেটাকে আমরা বলছি স্কিমিং। সেই দিস ওয়ান হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। ভাই আবার আগের মতো কিন্তু আমরা কিন্তু আগে 6 পাওয়ার জন্য পড়বো, তারপরে কি পড়ার জন্য পড়বো বলেন তো, তারপরে হচ্ছে 6.5, তারপর 7। তো আমরা এই ম্যাচিং ইনফরমেশন সলভ করার কিছুটা ট্রাই করব। ট্রু ফলস নট গিভেন 1 2 3 4 4টা সলভ করব, আর আমরা এটা কিন্তু গ্লোবাল এমসিকিউ, এটা অবশ্যই সলভ করবো। তাহলে 1টা 4 আর 5, আর এখানে 6 7 8 9, যে কটা পারা যায় 10টা প্রশ্ন আমরা অ্যাটেম্প করবো। 8টা রাইট করার ট্রাই করবো, আর 2টা এমনি যে আমরা এডুকেটিভ গেস করবো তার মধ্যে চলে আসবে। এভাবে আমরা 10টা রাইট করার ট্রাই করবো এই প্যাসেজটা থেকে, তাহলে আমরা ব্যান্সিস কনফার্ম করতে পারবো। ক্লিয়ার? ওকে, তাহলে চলেন আমরা এবার আমাদের ওই অ্যাপ্রোচ অনুযায়ী আমরা ম্যাচিং ইনফরমেশন সবার শুরুতে সলভ করতে চাই। এটা শুরু হোক কোরাল রিপস দিয়ে। তো যখন আপনি এরকম পাবেন, তো আপনার প্রথম কাজ কি, এই ম্যাচিং ইনফরমেশনের এই প্রশ্নগুলোকে আপনার অ্যানালাইসিস করে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে এইটা আমরা জানি তো যে আমাদের কোন স্কিল টেস্ট হবে, স্ক্যানিং স্কিল টেস্ট হবে। তাহলে আমরা একটু দেখেন জিওগ্রাফিক্যাল লোকেশন। তাহলে এইখানকার মূল কথা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন। হাউ ডাজ কোরাল রিফ বেনিফিট ইকোনমি লোকালি, তাহলে বেনিফিট এখানে মূল কথা হচ্ছে ইকোনমি, লোকাল ইকোনমি, এটা হচ্ছিল মূল আলোচনা। তারপরে এখানে মূল আলোচনা স্ট্যাটিস্টিক্স, কোরাল রিফের কিছু স্ট্যাটিস্টিক্স দিবে। স্ট্যাটিস্টিক্স মানে ভাই খুব সহজ, মানে এটা অনেকগুলো থাকবে, আপনার হচ্ছে সংখ্যা থাকবে, এটা অলওয়েজ মনে রাখবেন। হ্যাঁ, ইকোনমিক সিগনিফিক্যান্স। তারপরে দ্য লিস্টেড রিজন, এই কারণ, অনেকগুলো কারণ দেওয়া থাকবে। এখন আপনার লিস্ট কীভাবে খুঁজতে হয় সেটা কি জানেন? কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে অনেকগুলো আপনার হচ্ছে কারণ একসাথে করে দেওয়া থাকবে। আচ্ছা, তারপরে আসেন ফিজিক্যাল অ্যাপ্রোচ। একটা ফিজিক্যাল অ্যাপ্রোচ থাকবে টু দ্য কোরাল রিফ বাই পিপল, কিন্তু এই কথাটা পড়ে আপনি বুঝতেছেন না, কাজে এটাকে সেন্টেন্স মেক করে নেওয়া লাগবে। তাহলে আমরা যদি এখানে আসি, পিপল টেক ফিজিক্যাল অ্যাপ্রোচ টু দ্য কোরাল রিফ, সহজ হয়ে গেল। পিপলরা ফিজিক্যাল অ্যাপ্রোচ নিচ্ছে কোরাল রিফের জন্য। তাহলে আমাদের মূল কথা হচ্ছে কিছু ফিজিক্যাল অ্যাপ্রোচ। আনসাস্টেনেবল ফিশিং মেথডস, এই যে এটা আমাদের খুঁজতে হবে যে কোন প্যারাগ্রাফে আনসাস্টেনেবল ফিশিং মেথডস নিয়ে আলোচনা আছে। অনেকগুলো মেথড হবে। আনসাস্টেনেবল মানে অবশ্যই ভালো জিনিস না, খারাপ জিনিস। তো এটা গেল আমাদের। তো আমাদের ম্যাচিং ইনফরমেশন থাকলে প্রথমে যেটা আমরা করি, আমরা একটা মাইন্ড ম্যাপ তৈরি করে নিই। তাহলে আমাদের মাইন্ড ম্যাপটা হচ্ছে এই প্যারাগ্রাফের ফার্স্ট লাইন আর হলো একটা প্যারাগ্রাফের লাস্ট লাইন। তো আমরা ফার্স্ট লাইনে যাই, কি বলে, আমরা একটু কোন জিনিসটা কাভার আপ করছে এখানে সেটা নিয়ে আলোচনা করি। কোরাল রিফ আর এস্টিমেটেড টু কাভার, কোরাল রিফ হচ্ছে আমরা এস্টিমেট করছি এটা এত কিলোমিটার কাভার করেছে এবং ওশান সারফেস এরিয়াতে অ্যাবাউট হাফ দ্য এরিয়া অফ ফ্রান্স, মানে ফ্রান্সের অর্ধেক এরিয়া জুড়েই বলা যায় হচ্ছে কোরাল রিফ, মানে এতটুকু জায়গা। ফ্রান্স একটা এতটুকু জায়গা, এখানে ফ্রান্সে অবস্থিত না, কিন্তু ফ্রান্সের এতটুকু জায়গা মিলে এটা আছে। আচ্ছা, তারপর আসি আমরা, দে আর অলসো রেয়ার, তারা খুবই রেয়ার, কোস্ট অ্যারাউন্ডে থাকে, সাউথ আফ্রিকা, ও মাই গড, বাংলাদেশ আছে, ডিউ টু ফ্রেশ ওয়াটার রিলিজ ফ্রম দ্য অ্যামাজন এবং গঙ্গা রিভার্স, এই কারণে আসলে এটা আছে। তাহলে এখান থেকে আমরা কী বুঝতেছি দেখেন,
এখানে কিন্তু কোনো ফিশিং মেথড নিয়ে আলোচনা হয়নি, এখানে কোনো পিপলরা ফিজিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আলোচনা হয়নি, এখানে কারণ দেয়নি কোনো, যে কারণে ডিক্লাইন হচ্ছে কোরাল রিফ। ডিক্লাইনটাও দরকার এখানে আমাদের। এখানে কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্স নাই, স্ট্যাটিস্টিক্স দেখলেই বোঝা যায় এই দু চারটা আছে, কিন্তু এটা কি ইকোনমিক সিগনিফিকেন্স? নো। এগুলো তারা কে কোথায় পার্সেন্টেজ আছে। আচ্ছা, ইকোনমি নিয়েও এখানে তেমন আলোচনা নাই। এখানে জিওগ্রাফিক্যাল লোকেশনে আছে না, ইয়েস। তার মানে এইটার অ্যান্সারটা হবে দিস ওয়ান, এ প্যারাগ্রাফ। সো আমার ফার্স্ট অ্যান্সার হচ্ছে এ। 1 নম্বরের উত্তর এ। সাধারণত অনেকে গল্প শোনায় হয় না, কি হয় না দেখছেন তো, হয় কি হয় না, তাহলে ভুলে যান ভাই। এ নম্বর অ্যান্সার, আমার একটা অ্যান্সার ডান মোটামুটি। এটা কিন্তু আমরা 6 পাওয়ার জন্য পড়াশোনা করছি। এটা আমাদের বি প্যারাটা একদম ছোট, এটা আমরা পুরোটাই পড়ে ফেলবো। দেন কোরাল রিফ ডেলিভার ইকোসিস্টেম সার্ভিস টু ট্যুরিজম, মানে তারা হচ্ছে ট্যুরিজমের একটা ইকোসিস্টেম দেয়, ফিশারিজ এবং মানুষদেরকে এটা দেয়। দ্য গ্লোবাল ইকোনমিক ভ্যালু অফ কোরাল রিফ হ্যাজ বিন, ইকোনমিক্সের কোরাল মানে আপনার হচ্ছে গ্লোবাল যেটা ইকোনমিক ভ্যালু হচ্ছে অনেক টাকা। কোরাল রিফ প্রোটেক্ট কী কী করে, এনার্জি টেনার্জিতে এই নিয়ে আলোচনা। তাহলে আমরা একটা কথা এখানে পেতে পারি, সেটা হচ্ছে এটা মেবি 3 আনসার হতে পারে, যে দ্য স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্স দিছে, এবং ইকোনমিক সিগনিফিকেন্স, ইকোনমিক সিগনিফিকেন্স মানে হচ্ছে হলো ইকোনমিক ভ্যালু। তো এটার অ্যান্সারটা কিন্তু বি হতে পারে। সো আমি এটা রেখে দিলাম, এটার অ্যান্সার বি। এটারও অ্যান্সার বি হতে পারে, কিন্তু এখানে বলছে ইকোনমি লোকালি, আর এখানে বলছে গ্লোবাল। তো গ্লোবাল যেহেতু কাজে এটার অ্যান্সারটা আমরা বাদ দিতে পারি, এটা লোকাল না, এটা গ্লোবালি হলে এটা দুইয়ের অ্যান্সারটা আমরা বি দিতে পারতাম। কিন্তু আপাতত 3-এর অ্যান্সার আমরা বি দিয়ে রাখলাম। আমি কিন্তু 6 পাওয়ার জন্য পড়ছি। নেক্সট আসুন, দেখেন নেক্সটে অনেক স্ট্যাটিস্টিক্স আছে। প্রথম লাইন, দ্য ভ্যালু অফ রিপস, মানে রিপসের যে ভ্যালু ইন বায়োডাইভার্স রিজন ক্যান বি ইভেন হায়ার। দেখছেন, তাহলে এখানে এটার ভ্যালু নিয়ে আলোচনা, যে এই কোরাল রিফগুলোর ভ্যালু কীরকম। শেষে আসেন, সে বলতেছে যে অ্যাকুয়ারিয়াম ফিশ এক্সপোর্ট ইন্ডাস্ট্রি সাপোর্ট দিচ্ছে এত 50,000 মানুষকে, এবং এত $1 মিলিয়ন ইন এ ইয়ার শ্রীলঙ্কাতে শুধু এটা হচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি এদিকে তাকাই, তাহলে আমার এখানে ফিশিং মেথড নিয়ে আলোচনা নাই। আমার এখানেও তো মনে হচ্ছে হাউ ডাজ কোরাল রিফ বেনিফিট ইকোনমি লোকালি। হ্যাঁ, এই যে শ্রীলঙ্কাতেই শুধু হচ্ছে লোকালি, যে কোরাল রিফ, ইয়াস কোরাল রিফ বেনিফিট করতেছে ইকোনমি। তাহলে 2-এর অ্যান্সার আমরা সি বলতে পারি। আমার কাছে না 3 নম্বরের অ্যান্সারও সি মনে হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত হতে পারতেছি না, নিশ্চিত হতে পারতেছি না, না পারলে না, এটা রেখে দিই। তাহলে এবার আমরা আসি, সেটা হচ্ছে ডি নম্বরে যাই। আনফর্চুনেটলি কোরাল রিফ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, ডাইং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে হারিয়ে যাওয়া। আচ্ছা, লাস্ট লাইনে বলছে ইন সাম ইনস্টেন্স পিপল ফিশ উইথ এক্সপ্লোসিভ হুইচ ব্লাস্ট অ্যাপার দ্য সারাউন্ডিং কোরাল, মানে এক্সপ্লোসিভ মানে বোঝেন তো, সেটা হচ্ছে হলো আপনার হচ্ছে খারাপ জিনিস, মানে বোম টোম নিয়ে তারা হচ্ছে হলো মাছ ধরতে যায়, এবং যেটা সারাউন্ডিং কোরালটাকে ব্লাস্ট করে, ব্লাস্ট মানে কি একদম উড়াই দেয়। তো আমাদের এইখানে যদি আমরা যাই, দেখেন এখানে আমার কাছে মনে হচ্ছে এখানে এই যে এটা হইতে পারে ডিক্লাইনিং নাম্বার অফ কোরাল রিফ, ডাইং অ্যারাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা লিস্টেড রিজন আছে কিনা আমরা একটু খুঁজি। এই যে লিস্টেড রিজন দেখেন, কমা দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে এগুলো লিস্টেড রিজন। তার মানে এটার অ্যান্সারটা ডেফিনেটলি ডি হবে। এইখানে দেখেন বলতেছে পিপল দ্বারা মাছ ধরতেছে বুম দিয়ে, তার মানে এটা আনসাস্টেনেবল ফিশিং মেথড। হ্যাঁ, ইন এ রিজনস, তার মানে দিস ওয়ান ক্যান বি অলসো দ্য অ্যান্সার। হ্যাঁ, তাহলে এটারও অ্যান্সার আমাদের ডি হতে পারে। মোটামুটি আমরা অনেকগুলো অ্যান্সার এখান থেকে উদ্ধার করতে পারতেছি, সব ক্ষেত্রে পারা যায় না।
EFGH। এখন আমার আপনি যদি 6 পর জন্য পরীক্ষা দিচ্ছেন, তো 6 পর জন্য পরীক্ষা দিলে আমি আর দেখবই না। দৌড়ু আমার এখান থেকে 6টার মধ্যে 5টা আমি মোটামুটি রাইড করে ফেলতে পারতেছি, তাহলে আমার এত দরকার কি? তার সাথে আমি টু ফোর্স এটা বেশি করে আসি, তারপরে করি রুলস অনুযায়ী। ট্যুরিস্ট রিসোর্ট দ্যাট এমটি সুয়েজ, ওই যে বিভিন্ন ময়লা আবর্জনা কোরাল রিফে ফেলে, এর ফলে কোরাল রিফের ডিগ্রেডেশন হচ্ছে। ডিগ্রেডেশন মানে একদম নষ্ট হয়ে যাচ্ছে। কোরাসগুলো আরও ক্ষতি হচ্ছে যখন মানুষ ওই যে বিভিন্ন ধরনের অ্যাঙ্কর্স অন দেম, অ্যাঙ্কর্স মানে মাছ ধরার যে ইয়েগুলো ফেলে, ওগুলোর জন্য কোরাল রিফ ধ্বংস হচ্ছে। তাহলে এটাও কিন্তু হতে পারে, এই ডিক্লাইনিং নাম্বার অফ কোরাল রিফ, এটা মনে হতে পারে, কিন্তু রিজনসটা ওইখানে আছে। তারপরে আসেন, টু ফাইন্ড অ্যান্সার, এই প্রবলেমগুলোর উত্তর খোঁজার জন্য সায়েন্টিস্ট এবং রিসার্চাররা অনেকগুলো ফ্যাক্টর কী করতেছেন, কনসিডার করতেছেন। এই নিয়ে এখানে পিপল টেক ফিজিক্যাল অ্যাপ্রোচ, এটা নিয়ে আলোচনা নেই, ফিজিক্যাল অ্যাপ্রোচ। আর শেষের দিকে হেলথের একটা থ্রেট নিয়ে এখানে আলোচনা, যেটা আমরা কারোর সাথে রিলেট করতে পারছি না। নেক্সট, অস্ট্রেলিয়াতে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ, এটা প্রোটেক্টেড করতেছে একটা অথরিটি, এবং তারা বেশ কিছু রুলস এবং বায়োডাইভার্সিটি অ্যাকশন প্ল্যানের মধ্যে আছে। কিভাবে তারা আসলে এটা সলভ করতেছে। তো অ্যান্ড দ্য রেজাল্ট ইজ বোথ দ্য বায়োমাস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফিশ সাইজ, এটা বাড়তেছে, মানে ওরা একটা স্টেপ নিচ্ছে। তো এই 6 নম্বরটা দেখেন, এটা 5 নম্বরটা হচ্ছে পিপুল টেক ফিজিক্যাল অ্যাপ্রোচ টু দ্য কোরাল রিফ। ভাই আমি একটা রিস্ক নিয়ে নিব, 6 পর পরীক্ষা দিচ্ছে, তো আমি করবো কি, 5 নম্বর ধরেন হচ্ছে এফ অথবা জির একটা দিয়ে দিব। আমার কাছে এফটাই বেশি ভালো মনে হচ্ছে, এফ দিয়ে দিব। আমার হলে হবে, না হলে না, আমার এত দরকার নেই। সো আমি মোটামুটি সলভ করে ফেললাম। তাহলে এইটা হইতেছে আমার ম্যাচিং ইনফরমেশনের অ্যাপ্রোচ। কিন্তু ম্যাচিং ইনফরমেশনের পরে ফিরে আসবো যদি আমরা 6.5 পেতে চাই। ঠিক আছে, তাহলে আমার 6.5 পর বন্ধুরা, এখন আপনার রেডি হওয়ার দরকার নেই, 6-এর খেলায় শেষ করিনি। 6-এ আমি অলরেডি 5টার অ্যান্সার করেছি, যদি 4টা হয় হবে। এবার এখান থেকে আমার আর 4টা বা 3টা আমাকে বের করতে হবে। অবশ্যই আমি 13 নম্বর রাইট করবো গ্লোবাল এমসিকিউ সলভ করার জন্য। তাহলে 7 থেকে 12 আমরা ট্রু ফলস নট গিভেন সলভ করতে যাবো। লেটস গো। প্রিয় বন্ধুরা, 6 জাতের টার্গেট, তারা প্রথমে আমরা যারা 7-এর টার্গেট, তারাও কিন্তু 6 থেকে 7-এ যাবেন। টার্গেট 6 কনফার্ম করে তারপর 7-এ যাবেন, এটাই হবে আপনার অ্যাপ্রোচ। কাজেই সবার জন্য অ্যাপ্রোচ চলুন। তাহলে আমরা এবার ট্রু ফলস নট গিভেন সলভ করব। ট্রু ফলস নট গিভেন সলভ করতে গেলে যেটা করতে হবে ডিয়ার, সেটা হচ্ছে প্রথমে এখানে আন্ডারলাইন করে নিতে হবে। হ্যাঁ, বিভিন্ন কালার দিয়ে, মানে সবগুলো কোশ্চেন আন্ডারলাইন করে নিতে হবে। যেমন এখানে মূল কথা হচ্ছে হ্যাবিটাট, বাসস্থান। মেরিন লাইফ নিয়ে খুব বেশি লাভ হবে বলে জানি না। ভ্যারাইটি অফ মেরিন লাইফ, মানে অনেকগুলো মেরিন লাইফ। তারপরে ওশান নিয়েও তো লাভ নাই, এটা খুব কঠিনভাবে খুঁজে বের করা। 8 নম্বর, এটা সায়েন্টিফিক পারপাস, এটা একটু সহজ হবে। এটা হচ্ছে এক্সচেঞ্জ বা এক্সপোর্টেড, এটা একটু সহজ হতে পারে। ইকোনমিক এসেন্স মানে ভ্যালু, এটা তো আমরা মোটামুটি পাইছিলাম। ফিশিং বিজনেস, ওম্যান এবং চিলড্রেন, এটা নিয়ে আলোচনা। কোরাল ফিশারি, 12 নম্বর খুব ভালো ভালো কিওয়ার্ড। পোর পিপল। তো এখন আমরা একটু এটা খুঁজবো যে কোথায় আছে। হ্যাবিটাট টু মেরিন লাইফ, হ্যাবিটাট, সায়েন্টিফিক অ্যাপ্রোচ। আচ্ছা, সায়েন্টিফিক অ্যাপ্রোচ তো আলোচনা আমরা কোথায় যেন পাইলাম। এই যে সায়েন্টিফিক রিসার্চার, এখানে থাকলেও থাকতে পারে, কিন্তু এখন আমরা শিওর হতে পারছি না। চলেন, কোরাল রিফ ডিস্ট্রিবিউট হয়েছে ওশানের মধ্যে ডিসপ্রপোর্শনটলি, এটা তো জিওগ্রাফিক্যাল লোকেশনের মতো যেটা পাইছিলাম শুরুতে। এই সেসটা কিন্তু এটা মেক করতে হবে স্যার। এই যে ওশান, এই যে ওশান, এই যে ওশান। আচ্ছা, তারপরে এইখানে এই যে ইকোনমিক এসেন্স মানে ইকোনমিক ভ্যালু, এই যে এখানে ইকোনমিক ভ্যালু নিয়ে আলোচনা। তাহলে এইখানে 11, পোর পিপল এবং ওমেন চিলড্রেন কোথায় আছে,
এই যে পোরেস্ট পিপল সবগুলোকে দাগায় নেবেন। এই যে স্মল স্কেল ফিশারিজ, আচ্ছা কোরাল রিফস, এখানে চিলড্রেন বা এখানে ওই সামওয়্যার আছে। তাহলে মোটামুটি আমরা একটা লোকেশন পাইছি। তাহলে আমরা একটা কাজ করব, আমরা পোর পিপল অর্থাৎ আমরা 11 নম্বরটা সলভ করে ফেলব। আমাদের টার্গেট হচ্ছে 8 নম্বর সলভ করে ফেলব। আমাদের টার্গেট হচ্ছে 7 নম্বরটা সলভ করে ফেলব। 7, 8, 11 এই তিনটা আমরা মোটামুটি সলভ করবো। যেহেতু আমরা 6 পরের জন্য পরীক্ষা দিচ্ছি, তো আমাদের তো এত ক্ষমতা নাই যে সব কিছু পরে আমরা পরীক্ষা দিতে পারবো। ক্ষমতা নাই দেখে তো আমরা 6 পাওয়ার টার্গেট করতেছি। হ্যাঁ, 6 পাই না ভাই, অনেকে রাগ করেন না যারা 7 পাবেন। 7 তো আমরা আলোচনা করব পরে। তাহলে এইবার আমরা চলেন 8 নম্বরটা সলভ করি। মনে আছে তো ট্রু ফলস নট গিভেন সলভ করার জন্য আপনার যেটা করতে হবে, শুরুতে আপনাকে দেখতে হবে কোন জায়গাটায় হচ্ছে হলো একটা ফোকাসিং ওয়ার্ড আছে। তাহলে আমাদের মোটামুটি পড়ি, কোরাল রিফস ডিস্ট্রিবিউট অ্যারাউন্ড দ্য ওশান ডিসপ্রপোর্শনেটলি। এই যে আমরা এইটা আমাদের ফোকাসের জায়গা, এটা হলো ডিসপ্রপোর্শনেটলি। এখন ইজ দ্য ডিসপ্রপোর্শন মানে কি, এখানকার সাথে ওখানকার প্রপোর্শন ঠিক নাই, এটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেটলি। তাহলে এইটা এখানে পাচ্ছি আমরা। চলেন, প্যারাডক্সিক্যালি কোরাল রিফস ফ্লারিশ ইভেন দো দে আর সারাউন্ডেড বাই ওশান ওয়াটার দ্বারা আঁকে। দে আর মোস্ট কমনলি ফাউন্ড, তারা বেশি পাওয়া যায় শ্যালো ট্রপিক্যাল ওয়াটার, বাট ডিপ ওয়াটারও পাওয়া যায়, কোল্ড ওয়াটারও পাওয়া যায়। কোরাল অলসো এক্সিস্ট অন স্মলার স্কেল ইন অন্য এরিয়াতে। অলদো কোরাল এক্সিস্ট বোথ ইন টেম্পারেট অ্যান্ড ট্রপিক্যাল ওয়াটার। এটা আর তো বলার দরকার নেই স্যার। তার অর্থটা কি এখানে? তার অর্থটা হচ্ছে কোরাল রিফস কি আসলে প্রপোর্শনেটলি এটা ডিস্ট্রিবিউট না, ডিসপ্রপোর্শনেটলি, এখানে একটু ওইখানে একটু, মানে এইভাবে এটা হচ্ছে ডিস্ট্রিবিউট আছে। তার মানে এই অ্যান্সারটা হবে হচ্ছে ট্রু। আমরা প্রথমে পেয়ে গেলাম ট্রু। বাংলা লিখছি, চিন্তা কর। ট্রু, দিস অ্যান্সার ইজ ট্রু। আমার যারা হচ্ছে হলো একটু উইক স্টুডেন্ট, তারা হচ্ছে দেখেন এই সেন্টেন্সটা কীভাবে তৈরি হয়েছে আমরা একটু আলোচনা করি। সেটা এখানে বলছে কি, দে আর মোস্ট কমনলি ফাউন্ড বাট ডিপ ওয়াটার। এই সেন্টেন্সটা যদি আপনি দেখেন, তাহলে সিরিজটা পড়তে গেলে আমাদের যেটা করতে হবে, দেখেন কোরাল রিফস, দে বলতে কাদের বোঝাইছে, কোরাল রিফস বসায় দেন। কোরাল রিফস আর মোস্ট কমনলি ফাউন্ড এখানে, বাট আবারও বাটের পরে কিন্তু তারা আরেকটা কি বসায় নেই, বাট ডিপ ওয়াটার অ্যান্ড কোল্ড কোরালস অলসো এক্সিস্ট। এই যে এক্সিস্ট হলো এখানে হচ্ছে হলো আপনাদের হচ্ছে হলো ভার্ব, এটা এক্সিস্ট করে এখানে। তাহলে এখানে কিন্তু এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার, বাট দিয়ে এটাকে আলাদা করা হয়েছে। মজার বিষয় হচ্ছে বাটের একটা কমা আছে, দ্যাট মিনস এটা সেপারেট সেন্টেন্স। এনিওয়ে, তাহলে উপরে আমাদের 7 নম্বর থাকবে। 7 নম্বরটা সলভ করি। কোরাল রিফস প্রোভাইড হ্যাবিট্যাট টু এ ভ্যারাইটি অফ ম্যারিন লাইফ। তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে, ইজ দ্যাট এ ভ্যারাইটি অফ ম্যারিন লাইফ? ভ্যারাইটি মানে কি অনেক ধরনের মেরিন লাইফকে এটা করে কিনা, বাসা দেয় কিনা। তো চলেন, অনেক ধরনের, এই যে এখানে অনেক ধরনের আছে। আচ্ছা, এই দেখেন, দে প্রোভাইড এ হোম, তারা বাসা দেয় 25% অফ দ্য অল মেরিন অ্যানিমাল, এর মধ্যে এগুলো 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 সব আছে। তাহলে আমরা বলতে পারি না যে হচ্ছে এটা ভ্যারাইটি অফ হচ্ছে হলো মেরিন লাইফ? ইয়েস, হ্যাবিটেট মানে হচ্ছে বাসা। তাহলে দিস ইজ ইউর অ্যান্সার, যে তাহলে আপনি পেয়ে গেছেন এটার অ্যান্সারটাও কি ট্রু। ব্যাস, দুটো পারলেন। 6 পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি। এইখানে পোর পিপল নিয়ে কথা আছে, দেখি পড়ি। রিফ ট্যুরিজম ইজ অফ, আচ্ছা আমাদের যারা গ্রামাটিক্যাল কম পারি, যখনই ইজ অফ দেখবেন, ইজ অফ মানে হচ্ছে হ্যাজ, আর আর অফ মানে হচ্ছে হ্যাভ। তো রিফ ট্যুরিজম আছে, ইকোনমিক ভ্যালু আছে, জেনারেলি ফর সাম পোর পিপল। তাহলে পড়ি,
Reef tourism is an important source of employment, especially for some of the world's poorest people. Yes. তারপর দেখেন এই পরে আবার একটা এক্সাম্পলও দিয়ে দিছে, তার মানে এটা নিশ্চিতভাবে দিস ওয়ান ইজ ট্রু। তাহলে আমরা তিনটা সলভ করলাম, তিনটাই ট্রু। আর আমরা রিস্ক নেব না স্যার, আমাদের আর সময় নেই। আমরা নয়ে ফলস, 10-এ ফলস, 12-ই ফলস, আশা করা যায় একটা হয়ে যাবে বা দুটা হয়ে যাবে, তাহলে আমাদের এখান থেকে বেরিয়ে গেল বা এখান থেকে বের হয়ে যাবে। এখন আমরা দিস ওয়ান সলভ করবো। এটা একটা গ্লোবাল এমসিকিউ এবং খুবই সহজ গ্লোবাল এমসিকিউ। গ্লোবাল এমসিকিউ আমরা জানি জেনারেল জিনিস, আপনার আইডিয়া টেক হবে। তো এখানে দেখেন হাউ কোরাল রিফ গ্রোথ করে ওশানের মধ্যে, এটা শুধুমাত্র একটা প্যারার বিষয়, তাই এটা অ্যান্সার হবে না। কোরাল রিফ হচ্ছে ওয়াইডলি ইউজ হয় সায়েন্টিফিক প্রজেক্টে, এটাও একটা প্যারাগ্রাফ, তাই এই জন্য আমাদের এটা অ্যান্সার হবে না। আচ্ছা, এটা জেনারেল বেনিফিটের কথা বলছে এবং অ্যালার্ম সিচুয়েশনের কথা বলছে। হ্যাঁ, আমার পুরো প্যারাগ্রাফটাতে এটাই দেখতে পাচ্ছি, এটা আসলে বেনিফিট আছে এবং অ্যালার্ম সিচুয়েশন নিয়ে আলোচনা করেছে, কাজেই এটার অ্যান্সারটা হবে সি, একদম কোনো সন্দেহ ছাড়া। সবচেয়ে জেনারেল টপিক হচ্ছে এখানে সি, সো অ্যান্সার ইজ সি। তাহলে বন্ধুরা, যারা 6 পাবো আমরা, আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল। আমরা কি করলাম, এখন একটা বাকি আছে, এখন এটা ভাই জুয়া খেলতে হবে। হ্যাঁ, ওই যে শেষের কথাগুলো বললাম না, যে এফ বা জির মধ্যে একটা দিয়ে দিলাম। তাহলে আমাদের মোটামুটি অ্যান্সারগুলো এরকম, যে এ সি বি ডি এফ ডি, তারপর ট্রু ট্রু, বাকি ফলস ফলস, ট্রু ফলস, এরকম দিলাম। আমি আশা করতে পারি কি এখান থেকে আমার এটা হয়েছে একটা, এখান থেকে আমার 3টা বা 4টা হয়ে যাবে, তাহলে 4 একে 5, এখান থেকে আমার 6টার মধ্যে 3টা তো হবেই, বা 4টা তো হবেই, তাহলে আমার 8টা বা 9টা হয়ে যাবে। তো আপনার 8টা বা 9টা হলেই আপনি কিন্তু ব্যান্ড 6 পাওয়ার যোগ্যতা রাখেন। তাহলে এবার বন্ধুরা রেডি হন, 6.5 যারা পেতে চান তারা আমরা একটু ভিন্ন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবো, কিন্তু প্রথমে 6 পাওয়ার অ্যাপ্রোচ শেষ করে তারপর 7 যেতে হবে, 6.5 যেতে হবে। তাহলে এবার আমাদের 6.5 পাওয়ার যুদ্ধ, লেটস গো। যুদ্ধে এবার আমরা কী করবো দেখেন, এবার ওরকমগুলো থাকুক, অসুবিধা নাই, উপরের ম্যাচিং ইনফরমেশন, কারণ ম্যাচিং ইনফরমেশন তো আসলে 7 যারা পায় তারা সবগুলো রাইট করতে পারে। আপনি যেহেতু 6.5 পাওয়ার জন্য যুদ্ধ করছেন, আপনি এটা মেনে নেন যে ম্যাচিং ইনফরমেশন আমার সবগুলো হবে না, আমি এখান থেকে 60-70% রাইট করতে পারবো। তো এরকমভাবে আমরা এবার তাহলে ট্রু ফলস নট গিভেন দেখব, কারণ আমরা এই 9-10-এর একটা লোকেশন আমরা মোটামুটি জানি, যেহেতু আমরা 10-11 নম্বর করেছি। তো এখানে যেহেতু 11 নম্বর, আর মনে হচ্ছে এইখানে 9 নম্বর, তো এই জায়গাটাতে আমরা একটা পড়া দিব। চলেন দেখি, যে কোরাল রিফ ইজ ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট ফর সায়েন্টিফিক পারপাস। তাহলে এটার আমাদের ফোকাসের জায়গা হচ্ছে ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট। তো সায়েন্টিফিক পারপাসে এটা মানে ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট হচ্ছে নাকি হচ্ছে না, এটা নিয়ে এখানে আলোচনা থাকবে। তো অনেস্টলি বলি, আমি এই জায়গাতে এরকম কোনো কথাবার্তা পাচ্ছি না। যদি একটু পড়েন আপনারা, যারা পড়েছেন অলরেডি করেছেন, তারাও দেখবেন যে এখানে কোনো আলোচনা নাই। সো এটা আমি ফলস থেকে আমি উইথড্র করে নট গিভেনে চলে যাব। ওকে, তারপরে এক্সচেঞ্জ এবং এক্সপোর্ট টু আদার কান্ট্রিজ, তাহলে অন্য কান্ট্রিতে এক্সপোর্ট করার কথা এখানে থাকবে। এতটুকু জায়গার মধ্যে খুব কেয়ারফুলি আমরা দেখতে হবে। হ্যাঁ, এখানে একটু দেখতেও পারি, এই যে আদার কান্ট্রির কথা আছে, টু দ্য কান্ট্রি, কিন্তু ইন দ্য ক্যারিবিয়ান, আপনি যাই পড়েন না কেন, এখানে একটু পড়তেও যদি সময় স্পেন্ড করেন, তাহলেও দেখবেন যে এটা আসলে অন্য কান্ট্রিতে এক্সপোর্ট করা যায় কি না এই বিষয়েও কোনো আলোচনা নাই। সো দ্যাট ইজ অলসো নট গিভেন, দ্যাটস ইট। তাহলে এটা আমরা ফলসের রিস্কটা নিতেই পারি, ব্যাস। দ্য 6.5 পাবেন, তাদের এতটুকুই কাজ হবে, আর দরকার নেই। এবার আসেন ব্যান্ড 7। ব্যান্ড 7 মানে সে প্রতিটা কোশ্চেন অ্যাটেম্প করবে, কিন্তু তার কিছু কোশ্চেন তার ভুল হবে, 1-2টা ভুল হবে, মানে তাকে 10টা রাইট করতে হবে। তো এখানে যেটা ব্যান্ড 7 যারা করবেন তাদের এটা সলভ করবেন, অ্যাজ উইথ আদার ফিশিং বিজনেস ইজ নট সুইটেবল উমেন অ্যান্ড চিলড্রেন। তো মজার বিষয়, এখানে যদি আপনি যান, উমেন এবং চিলড্রেন আমি একটু খুঁজলাম, কিন্তু আমি কোথাও পাইনি। এখানে আছে যে হচ্ছে, কিন্তু উমেন এবং চিলড্রেনদেরকে নিয়ে এখানে কোনো আলোচনাই করেনি তারা, কোথাও আমি দেখিনি, কোথাও নেই। মানে সো দ্যাট ইজ অলসো নট গিভেন, দ্যাট ইজ নট ফলস।
দেন এই একটা কোশ্চেন, এটা আপনার 7-এর এটা কাজ শেষ। তো এইবার আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে এবার সঠিক অ্যান্সারের দিকে একটু যাই। আমাদের একটা অ্যান্সার ভুল হয়েছে, সেটা হচ্ছে কি এই যে এটা, দ্য স্ট্যাটিস্টিক্স অফ কোরাল রিফ ইকোনমিক সিগনিফিক্যান্স, এটা আমরা বি দিয়েছিলাম, কিন্তু আসলে এটার উত্তর বি না। এখানেও যদিও এটার টাকা পয়সা নিয়ে আলোচনা আছে, কিন্তু ইকোনমিক ইম্পর্টেন্সটা এইখানে আছে। সি পাড়ায় দেখেন, এই যে এত এস্টিমেট, এত স্পেন্ডিং, এত টাকা স্পেন্ড করতেছে, এত মিলিয়ন টুরিস্ট আসতেছে, এত বেনিফিট হয়েছে, এত টাকা লাভ, এত টাকা লাভ, এই সব শুধু অনেক স্ট্যাটিস্টিক্স। দ্য স্ট্যাটিস্টিক্স অফ কোরাল রিফস ইকোনমিক সিগনিফিক্যান্স, এখানে ইকোনমিক সিগনিফিক্যান্সটা আসলে সি প্যারায় আছে। তো এটা আমাদের বি না হয়ে এটা আমাদের সি হবে। আর পিপুল টেক ফিজিক্যাল অ্যাপ্রোচ টু দ্য কোরাল রিফ, এটা আমরা প্রেডিক্ট করে এফ জি উত্তর দিয়েছিলাম। তো আমি আমার সঠিক জানা নাই এটা এফ না জি হবে, কিন্তু এটা আমরা খুঁজে দেখতে পারি যে পিপুলরা যে হচ্ছে কোরাল রিফের জন্য ফিজিক্যাল অ্যাপ্রোচটা কী নিচ্ছে, এটা আমরা একটু খুঁজে দেখতে পারি। লেটস সি। সো আমরা একটু দেখি ফিজিক্যাল অ্যাপ্রোচ পিপুলরা নিচ্ছে টু দ্য কোরাল রিফ। এই যে দিস ওয়ান, দেখেন এগুলো সব ফিজিক্যাল অ্যাপ্রোচ। বোটিং, ডাইভিং, ফিশিং, গ্র্যাব, কিক, ওয়াক অন, সেডিমেন্ট, এগুলো সবই হচ্ছে ফিজিক্যাল অ্যাপ্রোচ। এখন এটা আপনি বলবেন যে ভাই এটা খুঁজে বের করতে পারবো কীভাবে? আপনার তো ব্যান্ড 9 পাওয়ার দরকার নেই স্যার, আপনি ব্যান্ড 6-7-এর জন্য খেলেন। হ্যাঁ, কিছু কোশ্চেন হবে, কিছু কোশ্চেন সহজ হবে। এটা আমি অবশ্যই ব্যান্ড 8 এবং 9 কোর্সেস দেবো। তাহলে আমাদের এই যে 5 নম্বরের অ্যান্সারটা আসলে হবে ই নম্বর। দ্যাটস ইট। এইভাবে আমরা সলভ করব। ওকে, সাথে থাকুন, আশা করি ভালো কিছু।